করেছে এখন পেশেন্টকে ক্যারি করে সামনে নিয়ে আসছে যে পর্যন্ত বিপদে পড়েছে পিসটা এই পাশে ভালো থাকে সবসময় সেই কারণে আমরা ওনাকে একটু আরামদায়ক ব্যবস্থা রাখছি যদি উঠে থাকে সবাই কোন সমস্যা ভাই করে নিয়ে আসছে উঠে তুলেছেন এখন আমাদের লাইফের সদস্য যে পর্যন্ত রাখছেন আরামদায়ক অবস্থা তা যাতে এদিকে যাতে বের হয়ে যায় যাতে ওনার যাতে মুখে না করতে না যেহেতু উনি একটু টায়ার্ড যার জন্য রিকভারিতে রাখছেন আমাকে দায়িত্বশীলতাটা আপনাদের সবাইকে একটি সিআইপিআরবি বাড়াতে হবে এবং তার প্রথম শর্ত হচ্ছে প্রকল্প একটা এনজিও সি সেফ প্রজেক্ট আরো এটা বিস্তৃতি ঘটাতে হবে সে ইনশাআল্লাহ এই প্রত্যাশাকে শেষ করছি। আমাদের বীজকর্মী রয়েছে সকল টুরিস্টদেরকে দেখছেন যে প্যাডেলিং করে কাছে নিয়ে আসছেন সিঙ্গেল দাও আমাদের রশিদ লাইফগার্ড রশিদ সিঙ্গেল রিসিভ করেছে এসেছি গতকালকেও একটা খুব মানে মর্মস্পর্শী দুর্ঘটনা ঘটেছে তা আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তার যে বেষ্টনীটা সেটা সম্মানিত পর্যটকবৃন্দ জানুক এবং আমরা তাদেরকে জানালাম এই জানানোর মাধ্যমে তাদের নিরাপত্তা সচেতনতা বোধ যেটা সেটা তৈরি হবে এবং এটা প্রচার হলে পরে অনেক সময় এমনও আমরা দেখেছি যে লাইফগার্ডের কর্মীরা যখন তাদের সামনে যায় কথা বলেন বা ধরা যাক যে আপনি সিকিউরড না এরকম একটা যখন কথাবার্তা বলা হয় তো অনেক সময় অনেক পর্যটক তারা কিন্তু খুব বেশি আন্তরিকতার সাথে বিষয়টা অনেক সময় নাও নিতে পারেন না তো আমরা এই প্রচার ঘন ঘন প্রচার করছি যাতে করে তাদের ভিতরে একটা ধারণা হয় পরিষ্কার যে হ্যাঁ আসলে আমাদের স্বার্থেই তো তারা কাজ করেন এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে সার্বক্ষণিকভাবে লাইফগার্ডের কর্মী তারা এখানে সেফ প্রজেক্ট তাদের মাধ্যমে আমরা এটা কাজ করছি আমরা চাই যে সামনে এই কাজটা আরও বিস্তৃত হোক এবং সকল শ্রেণী পেশার মানুষ যারা ঘুরতে আসে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু এটা করতে হবে আর শুধুমাত্র কয়েকজন লাইফগার্ড কর্মী এটা নিশ্চিত করতে পারবে না এটাই মূলত মেসেজ স্যার আমরা জানি এক শিফটে মাত্র 9 জন 3টা পয়েন্টে 9 জন লাইফগার্ড কর্মী থাকে আর টোটালি সিসিএফ লাইফগার্ডের মাত্র 27 জন কর্মী রয়েছে 31 জন আমরা যতটুকু ব্যানার সাইন যে কাগজটা দিয়েছে ওখানেও দেখছি তো এই ক্ষেত্রে মানে এখানে পর্যটন মৌসুমে প্রতিদিন লাখো পর্যটকের সমাগম হয় আর এমনি সাপ্তাহিক ছুটির দিনে 50,000 অধিক পর্যটক হয় তো এই মাত্র 9 জন দিয়ে লাইফগার্ড দিয়ে কিভাবে আসলে আমাদের 31 জন সরকারিভাবে কোনো লাইফগার্ড কর্মী নিয়োগ যেমন আমরা দেখছি পর্যটকের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ আছে সেক্ষেত্রে লাইফগার্ড হিসেবে অনেকে কাজ নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি আমাদের রেগুলার বেসিসে লাইফগার্ড 31 জন কাজ করে এবং পিক আওয়ারে যখন আমাদের আপনি যে কথাটা বললেন যে এখন একটা পর্যটন মৌসুমে কিন্তু আমরা ট্রেন্ড আপ করেছি অনেকে ভলান্টিয়ার হিসেবে সাময়িকভাবে খণ্ডকালীন তারা কিন্তু কাজ করে যারা সার্ফার হিসেবে এখানে আসেন তারা কিন্তু কাজ করেন তো আমরা চাইবো আপনি যে কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি যে এটার একটা স্থায়ী একটা ব্যবস্থা কিভাবে করা যায় আসলে এই প্রজেক্টটা এটা তো প্রজেক্টের মাধ্যমেই আমরা করি একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন আর একটা প্রজেক্টের আমরা চেষ্টা করি আমরা পার্সু করতেছি যারা এখানে ফান্ডিং করেছে তাদেরকে আমরা পার্সু করছি যারা এটা করছেন তাদেরকে জেলা প্রশাসন থেকেও আমরা চেষ্টা করছি কিছু করা যায় কিনা তো অবশ্যই এটা প্রয়োজন এবং আমরা চেষ্টা করতেছি আমার মনে হয় যে সামনে অন্তত এই কাজের যে বিস্তৃতি সেই বিস্তৃতিটা ঘটবে এটা একটা এমন একটা পর্যায়ে হয়তো যাবে যাতে করে অন্তত সাময়িক যে একটা শঙ্কা যে ডিসেম্বর পরে এটা শেষ হয়ে গেলে তখন কি হবে আর সেটা হয়তো আর নাও থাকতে পারে স্যার আরেকটা বিষয় এখানে যে অনুমোদন দেওয়া হচ্ছে লাইফগার্ড কর্মী ইয়াসিন লাইফগার্ড বিশেষ করে তাদের জায়গা আছে সব কিছু আছে কিন্তু কোনো লাইফগার্ড কর্মী আমরা দেখি না তাদের একজন লাইফগার্ডও কর্মীও নেই তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এটা দেখতে হবে আপনি বলেছেন এটা আমরা দেখব দেখে শুনে তারপরে যদি ব্যবস্থা নেওয়ার মতো কিছু থাকে তাহলে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটা আসলে বাড়ানো উচিত
এবং কি উদ্যোগ নেওয়া হচ্ছে অন ডিউটিতে 9 জন মাত্র লাইফগার্ড, এটা আসলে খুবই অপ্রতুল। এটা অবশ্যই বাড়ানো দরকার। এত বড় একটা পেজ, এর মধ্যে আবার মোট 3টা পয়েন্ট রয়েছে। তো 9 জন হলে 3 জন করে হয়। সেক্ষেত্রে আসলে লাইফগার্ডের সংখ্যা আমার মনে হয় দ্বিগুণ, অন্তত দ্বিগুণ হলে বাড়ানো দরকার। এটা খুবই কম হয়ে যায়। যেহেতু অনেকে অসুস্থ অবস্থায় পানার টানের সময় সচেতনতাও বৃদ্ধি করে দরকার। আর সবসময় লাইফগার্ড যে আছে এটা বিজুবতাকে মতো তারা পর্যটকরা যাতে বুঝতে পারে এটা লাইফগার্ড এখানে আছে, আমাদের কোনো বিপদ হলে এখানে রক্ষা করার জন্য আছে সেটা বুঝতে পারে।